এডিনোয়েড কাদের হয়? বাচ্চাদের। এডিনোয়েড ইজ পার্ট অফ কি? ইন্টারনাল ওয়াইলেট স্কিন। ঠিক আছে? তাহলে আমরা যত টনসিল বলি সেটা হচ্ছে কি প্যালাটাইন টনসিল। আর যখন এডিনোয়েড বলবো এটা কি নেসোফেরিঞ্জিয়াল টনসিল। নেসোফেরিঞ্জিয়াল টনসিল। নেসোফেরিঞ্জ কোথায়? জাস্ট এই জায়গায়, তাই না? এই যে এগুলো কি এক দুই তিন এগুলো কি টার্মিনাল। টার্মিনাল পিছনের এই জায়গাটা হচ্ছে কি নেসোফেরিঞ্জ। এটা কি সফট প্লেট, এটা কি হার্ড প্লেট, এটা কি টাচ, এটা কি ওরাল কেবল, তাই না? তাহলে নেসোফেরিঞ্জ আমরা অ্যানাটমি পড়ছি আর, তাই না? তাহলে একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসবে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন প্যালাটাইন টনসিল এন্ড নেসোফেরিঞ্জিয়াল টনসিল। Yes, sir. What are the difference between palatine tonsil and nasopharyngeal tonsil or adenoids? কি বলতে পারবা? তোদের কি থাকবে? সিলেক্ট করে আর গলা কি থাকবে? ও এখানে সিলিয়েটেড, এখানে ঠিক আছে। আর কি থাকে? প্যালাটাইন টনসিল আমরা কি করছি? যে ক্রিপস থাকে, এখানে ক্রিপস কি থাকবে। প্যালাটাইন টনসিল কি করছি? যে প্যালাটাইন টনসিলের পিছনে কি থাকে? একটা ক্যাপসুল থাকে, কি থাকবে? আর এখানে কি ক্যাপসুল থাকে, এখানে ক্যাপসুল থাকে। তাহলে মূল পার্টিকেল তিনটা চারটা বলতে হবে। যে নেসোফেরিঞ্জিয়াল টনসিল থাকে কি কোথায় থাকে? রোগ এন্ড জাংশন বিটুইন রোগ এন্ড পুস্টিওল অফ দ্য নেসোফেরিংস। জাস্ট এই যে সাদা থাকে এটা রোগ এন্ড পুস্টিওল। এই যে অ্যাঙ্গেলটাতে থাকবে কি প্যালাটাইন। সরি নেসোফেরিঞ্জিয়াল টনসিল। প্যালাটাইন টনসিল কোথায় থাকে? হ্যাঁ টনসিল কোথায় থাকে? বিটুইন অ্যান্টেরিওর পুস্টিওল। ঠিক আছে? তাহলে এটার কভারিং কি? একটা হচ্ছে সিলিন্ডার কলাম, আর একটা হচ্ছে সিডিয়াস কলাম। একটাতে ক্রিপস থাকবে, আরেকটা ক্রিপস থাকবে। একটাতে ক্যাপসুল থাকবে, আরেকটাতে ক্যাপসুল থাকবে। সুদা। আর এইটা যখন অ্যানলার্জ হবে তখন কি হবে? এটা কি? এই যে আগে দেখো কিরকম ছিল, জাস্ট একটা কি হিট পয়েন্ট, হিট কি পয়েন্ট। এই যে এখানে আর এস বলছিল, এটা কি এই জায়গাটা কি? এটা কি? ঠিক আছে? এটা কি প্যালাটাইন? এটা কি? তাহলে এটা যখন অ্যানলার্জ হবে কি হবে? জাস্ট লাইক এটা কি এক্সট্রা নেসোফেরিংস? এক্সট্রা নেসোফেরিংস কি? এটা তোমাদের অস্তিত্ব থাকবে এক্সট্রা নেসোফেরিংস ল্যাটারাল। মানে কি দেখা যাচ্ছে যে এডিনোয়েড টনসিল অনেক অ্যানলার্জ হচ্ছে। ঠিক আছে? আমরা কিভাবে বুঝছি না হসপিটাল করব যে এক্সট্রা নেসোফেরিংস ল্যাটারাল টু শোয়িং কি সফট টিস্যু মাস। কি বলছি? সফট টিস্যু মাস এন্ড process the nasopharyngeal space which pushes the air column in. এই দেখো কালো দাগটা কি এয়ার কলাম। এটা কোন দিকে পুশ করছে? সামনের দিকে। আর পিছনের দিকে যে এয়ার কলাম থাকবে এটা কি? ভেরি গ্র্যান্ড কলাম। সামনের দিকে এয়ার কলাম এডিনোয়েড, পিছনের দিকে এয়ার কলাম অ্যান্টেরোনাল, সামনের দিকে এয়ার কলাম এডিনোয়েড। তাহলে চিন্তা করে দেখো যে এইটা যদি এখানে অ্যানলার্জ হয় তার ক্লিনিক্যাল সিম্পটম গুলো কি হবে? একটা বাচ্চা কি হবে? ডাক্তার বুঝতে পারবে? এটা নেজাল অবস্থা। ঠিক কি হবে? মাউথ ব্লিডিং। কি হবে? মাউথ ব্লিডিং। ডাক্তার শ্বাস নিতে পারলে না পারলে কি হবে? অনেকগুলো সিম্পটম হবে। মুখ দিয়ে শ্বাস দিবে, তারপরে খাওয়াতে স্বাদ পাবে, স্মেল পাবে, এগুলো পাবে। স্মেল পাবে না, খাওয়ায় স্বাদ পাবে না, তার নেজাল অবস্ট্রাকশন হবে। নেজাল অবস্ট্রাকশন কি হবে? তার ফাইনাল গুলি কি হবে? ব্লক হবে। ব্লক হলে কি হবে? রাইনাইটিস, সাইনোসাইটিস। রাইনাইটিস, সাইনোসাইটিস। ঠিক আছে? এগুলো কি বলে আমরা? নেজাল সিম্পটমস। কি বলে? নেজাল সিম্পটমস। ঠিক আছে? আর কি হবে? অ্যালার্জি এই জায়গাটা কি হবে? ইনসিডেন্টিভ কি হবে? ব্লক হবে। ব্লক হলে যে সিম্পটমস গুলো হবে এটা কি বলে? অরাল সিম্পটম। কি বলে? অরাল কি কি হবে? সব ওইমি হবে, এস হবে, সিএস হবে। ঠিক আছে? এগুলো কি বলে আমরা? অরাল। এগুলো যে সিম্পটম সবগুলো
তাহলে বাচ্চাটা কি বলবে? কানে শুনবে না। কি কি বলে বাচ্চা? তাহলে বাচ্চার মা এসে কি বলবে? যে আমার বাচ্চা নাক নাক বন্ধ থাকে, মুখ দিয়ে শ্বাস নেয়, কানে শোনে না। ডায়াগনোসিস কি? অ্যালার্জি। ঠিক আছে। আর মুখ দিয়ে শ্বাস নিলে কি হবে? মুখ দিয়ে শ্বাস নিলে কি হবে? মুখটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হলে কি হবে? ফেরিঞ্জাইটিস ডেভেলপ হবে, টনসিলাইটিস ডেভেলপ হবে। ঠিক আছে। আচ্ছা, বাচ্চা টেস্ট পায় না, খাইতেও পারে না। বাচ্চা কি হবে? ম্যালনিউট্রিশন হবে। আর কি হবে? গ্রোথ রিটার্ডেশন হবে। কি হবে? গ্রোথ রিটার্ডেশন হবে। ঠিক আছে। মুখ দিয়ে শ্বাস নিতে কি হবে? নাক দিয়ে শ্বাস না, নাক দিয়ে শ্বাস নিতে পারে না। নাকটা কি বড় হবে না ছোট হবে? এটা কি বলে? পিঞ্চ নোজ। কি বলে? এই নাকটা চিকন হয়ে যাবে। এটা কি? পিঞ্চ নোজ। আর কি হবে? যে নাকটা এইভাবে হয়ে গেল, তাহলে এই ন্যাজোলোবিয়াল ফ্লুইডটা কি থাকবে না। অ্যাবসেন্স অফ ন্যাজোলোবিয়াল ফ্লুইড। ঠিক আছে। তাহলে মুখ দিয়ে শ্বাস নিতে কি হবে? তাহলে আর এই প্যালেটটা কি হবে? এরকম হবে। এটা কি বলে? হাই আর্স প্যালেট। কি বলে? এইভাবে এই একুইট অ্যাঙ্গেল। তাহলে একুইট অ্যাঙ্গেল হলে এখানে জায়গা কি ছোট হবে না বড় হবে? ছোট হবে। দাঁতগুলো কি হবে? একটার পর একটা চলবে। এটা হচ্ছে ওভারক্রাউডেড কি? ওভারক্রাউডেড কি? ঠিক আছে। আর তার ব্রেন কি হবে? ডাল হবে। রোলঙ্গা আমার মতো তো 136 কত বছর ছিল? কি হবে? ব্রেন কি? ব্রেন ডেভেলপমেন্ট তার সাইকোলজিক্যাল রিটায়ারমেন্ট হবে। তার ব্রেন ডেভেলপমেন্ট কম। ক্লাসে কি পড়া পাবে, সে কানে শোনে না। অনেকগুলো সিম্পটমস না? এই যে সবগুলো সিম্পটমস, একটা কি নেজাল সিম্পটম, একটা কি অরাল সিম্পটম, আরটা কি ফেরেঞ্জাল সিম্পটম, আরটা কি জেনারেল সিম্পটম। কটা সিম্পটম হইল? 4টা। জেনারেল সিম্পটম গুলো কি কি? যে লাগতে তার দেখতে বোকা বোকা লাগে, এটা কি বলে আমরা? হ্যাঁ, ইডিওটিক ফেস। ইডিওটিক ফেস। আর কি হবে? পিঞ্চ নোজ। কি হবে? পিঞ্চ নোজ, নাকটা চিকন থাকে। আর কি হবে? মুখ দিয়ে শ্বাস নিবে। প্যালেটে কি হবে? হাই আর্চ। দাঁতগুলো কি হবে? ওভারকাট হবে। আর ন্যাজোলিয়াল ফ্লুইড কি হবে? অ্যাবসেন্স। তেল বোকা বোকা লাগবে, নাকটা চিকন হবে, মুখ দিয়ে শ্বাস নিবে, অ্যাবসেন্স অফ ন্যাজোলিয়াল ফ্লুইড হবে, হাই আর্চ প্লেট হবে, একটার পর একটা দাঁত হবে। এই সবগুলো একসাথে কি বলে? সবগুলো একসাথে কি বলে? অ্যাডিনোয়েড ফেসিস। অ্যাডিনোয়েড ফেসিস, FACIS, অ্যাডিনোয়েড ফেসিস। পরীক্ষা আসবে হঠাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডিনোয়েড ফেসিস। অ্যাডিনোয়েড ফেসিস কেন হয়েছে? অনেকগুলো কারণ। একটা হচ্ছে নেজাল কারণ, একটা হচ্ছে অরাল কারণ, আর হচ্ছে কি ব্রেন ম্যাল ডেভেলপ। ঠিক আছে। বাচ্চা কি গ্রোথ রিটার্ডেশন হবে না হবে না? তার গ্রোথ রিটার্ডেশন, সে তার বয়সের তুলনায় কি তার মাইলস্টোন গুলো কি কাজ করতে পারে, তার গ্রোথ রিটার্ডেশন। এই সবগুলো সিম্পটমস কি কি ডিউ টু এনলার্জ অ্যাডিনোয়েড। আমরা প্রথমে কি করব? একটা সিটি স্ক্যান করব নাকি? হ্যাঁ, এই বইতে খাতা লিখে প্রথমে কি সিটি স্ক্যান। হ্যাঁ, তাহলে আবারও বলতেছি, বাচ্চাদের সিটি স্ক্যান একদম স্পেসিফিক কোনো কারণ ছাড়া আমরা কি বলবো। একদম স্পেসিফিক ইন্ডিকেশন না থাকলে আমরা কি করব? এখন কি করব? ডায়াগনোসিস জন্য কি করব? তার হিস্ট্রি দিব, তার এক্সামিনেশন করব, নাক দেব, গলা দেখব, তাই না? তার সাথে কথা বলবো, তার টিউনিফাইড টেস্ট করব, তার বমি আছে কিনা কান দেখবো। আর ইনভেস্টিগেশন কি করব? সেটা কি এক্স-রে নাজোফেরিক্স, একটা ইমেজিং। শুধু ডায়াগনোসিসের জন্য একটাই করব, সেটা কি এক্স-রে নাজোফেরিক্স ল্যাটারাল। ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এই যে ন্যাজোফেরিঞ্জাল স্পেসটা কি করব? এই যে এখান থেকে এই যে সফটওয়্যার দিয়ে এই পুরো স্পেসটা কি ন্যাজোফেরিঞ্জাল স্পেস। এই এডিনেটটা ইউজুয়ালি কি থাকবে? লেস দেন 1/3। কি থাকবে? লেস দেন 1/3 জায়গা নরমালি থাকে। কিন্তু যখন এনলার্জ হয়ে যাবে তখন কি হবে? এটা কি এটা মোর দেন 2/3, তাই না? তাহলে আমরা এডিনেটে গ্রেডিং করি। কি করি? গ্রেডিং।
রেডি করি কিভাবে যে এডিনেট এই যে নাসোফেরিঞ্জিয়াল স্পেসটা আছে তাই না স্ফেনোইডের এন্ট্রিওয়াল থেকে সাবক্লিউডের পোস্টেরিয়র এই যে জায়গাটা কি নাসোফেরিঞ্জিয়াল স্পেস এটা যখন লেস দ্যান 25 থাকবে কত থাকবে লেস দ্যান 25 এরিয়াতে এটা থাকবে সেটা কি গ্রেড 1 আর 25 টু 50% থাকলে গ্রেড 2 50 টু 99% থাকলে এটা হচ্ছে গ্রেড 3 আর টোটাল থাকলে গ্রেড 4 এটা তোমরা না বললে হবে আমরা গ্রেড 3 এবং 4 ইন্ডিকেশন কি অপারেশন গ্রেড 1 টু কনজারভেটিভ তাহলে গ্রেড 1 টু এভাবে বললে কিন্তু আমার গ্রেডগুলো তোমাকে বলতে হবে ঠিক আছে গ্রেড 1 টু হচ্ছে কনজারভেটিভ আর গ্রেড 3 4 কি অপারেশন অপারেশন নাম কি এডিনোইডেক্টর কি এডিনোইডেক্টর কে দেখছো যারা দেখো নাই অবশ্যই দেখে দিবা প্রতি শনিবার একটা অপারেশন আর আমার যখন ক্লিনিক্যাল ক্লাস হবে আমি একদিন দেখাবো কথা বুঝতে পারছো তাহলে এডিনোইডেক্টর কি দেখবো আমরা সেন্ট ক্লিয়ার থমসন এডিনেট কিউরিটুই কেস আমরা কিভাবে বলি ড্রাগ অ্যাভয়েডিং মানে সুইট করি হ্যাঁ ঠিক আছে এডিনেট কিউরিটুই কেস করতে কয় মিনিট লাগে 30 সেকেন্ড কয় সেকেন্ড সবচেয়ে শর্টেস্ট অপারেশন যারা দেখছো যদি আমরা একটা সুইপ করে কি জাস্ট সুইপ করে কি এটা নিয়ে আসি হ্যাঁ তাহলে 1 2 যখন 1 কত লেস দ্যান 25 নাসোফেরিঞ্জিয়াল স্পেস 2 কত 25 টু 50 3 কত 50 টু 99 আর টোটাল হলে কি গ্রেড 3 4 এর চিকিৎসা কি এডিনোইডেক্টমি আন্ডার জেনারেল এডিনোইডেক্টমি আলাদাভাবে করা হয় খুব কম আসলে ইউজুয়ালি একসাথে করা হয় এটার নাম কি এডিনোটনসিলোটমি আন্ডার জেনারেল আর এডিনোইডেক্টমি কখন করে আমরা নিউট্রাল পজিশন করি এডিনোইডেক্টমি কি করি নট এক্সটেনশন নট ফ্লেক্সন নিউট্রাল পজিশন করতে নাইলে কি তোমার এই যে পিআই দিল স্টুডেন্টদের এই লিগামেন্ট আছে বলে কি দিল পাসুলি দিল ব্লিডিং হবে আর টনসিলোটমি কোন পজিশনে করে টনসিলোটমি কোন পজিশনে করে প্রোজেস পজিশন কিভাবে পজিশন তার দেখছো অবশ্যই দেখে নিবা এই অপারেশনটা না দেখে সাবক্লিউড ভাস্কুলার জন্য দুটো অপারেশন থেকে ম্যান্ডেটরি সাবক্লিউড টনসিল যারা এখানে দেখেন না বড় ঢাকা আছে ঢাকা ইএনটি হসপিটালে যাবা একদিনে সব দেখে আসতে পারবা নাক ইএনটি যত অপারেশন একদিনে দেখতে হবে ঠিক আছে সোমবারে যাও দেখে আসতে পারবা তাহলে এডিনেটের ফাংশন কি জাস্ট লাইক টনসিল এটা একটা কি লিম্ফোডিন এটা কি টনসিলের যে ফাংশন এটা একই 12 বছর পরে কি হয় অ্যাট্রোফি 12 বছর পরে কি হয় এই যে ঠিক আছে তাহলে এডিনোইড কি দা করবে সেন্ট্রাল থমসন এডিনোইড কিউরেটরি কেস কি পজিশন নিউট্রাল টনসিল কি রোজেস পজিশন কমপ্লিকেশন কি জাস্ট লাইক টনসিল তুমি আমরা টনসিলের সময় পড়াবো ঠিক আছে জাস্ট লাইক টনসিল